ব্যাংকার্সরা প্রাইভেট খাত থেকে ঋণ দিতে ভয় পায়, সরকার সব টাকা খেয়ে ফেলে, এখনো খাচ্ছে। টাকা থাকলে তো দিবে, টাকাই তো নাই ব্যাংকারদের কাছে, এবং যেটুকু আছে সেটা তারা নিরাপদে সরকারের কাছে দিয়ে দিচ্ছে। যদি আমি এক কথায় জানতে চাই, বাজেট এবং মুদ্রানীতি একসাথে করে আপনি যদি মূল্যায়ন করতে চান, কেমন হলো? অন পেপার দুটোই ভালো, ইস্যুটা হচ্ছে যে বাস্তবায়নের দিক থেকে চ্যালেঞ্জটা হচ্ছে এই লক্ষ্যকে আমি পূরণ করতে পারবো কিনা। সরকারকে ওই প্রস্তুতিটা বাজেটের সাথে দিলে আরও ভালো হতো, যে কিভাবে, হোয়াট ইজ দ্য রোড ম্যাপ, এই বিষয়গুলো কিন্তু এখনো অস্পষ্ট এবং ডিবেটেড ইস্যু, এবং সেখানেই আমাদেরও একটা অস্বস্তি আছে। রাইট। মুদ্রানীতি নিয়ে একটা প্রশ্ন করতেই হয় যে 2024 অক্টোবরে আপনি নীতি সুদ হার গভর্নর থাকাকালে 10% তুলে দিয়েছিলেন, এবং সেটাই এখনও পর্যন্ত কন্টিনিউ করা আছে। আপনি যখন তুলেছেন নানা রকম সমালোচনা কিন্তু আপনাকে ওই সময় শুনতে হয়েছে। আপনি কি মনে করেন যে আপনি কাজটা ঠিক করেছিলেন, এবং এখন এই পয়েন্ট আছে, সেটা কি যৌক্তিক পয়েন্টে আছে? আমি যদি বলি যে এখন যদি আমি করতাম, আমি হয়তো একটা 12% নিতাম, তাহলে আমার ধারণা যে ইনফ্লেশনটা আরেকটু তাড়াতাড়ি কমতো। আমরা যে 7% যে লক্ষ্যটা ছিল আর নিচে নামিয়ে আনা, সেটা হয়তো অ্যাচিভড হইতো যদি 12% নিতে পারতাম, বা নিতাম, হয়তো পারতাম। আমি তখন আমাকে কেউ বাধা দেয় নাই। কিন্তু আপনার 1.5 বছরে ইনফ্লেশনের যে ট্রেন্ডটা, কমার যে ট্রেন্ডটা, সেটাও তো আশাব্যঞ্জক তেমন কিছু ছিল না। একেবারে খারাপ ছিল তা না, এটা 11.5% মতো ছিল। এটা 7-এর ঘরে নেমেছিল, পরের দিকে আবার 8-এর ঘরের দিকে চলে গেছিল। তো সেটা দ্যাট ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট আদারওয়াইজ এটা সেজন্যই বললাম যে হয়তো আরেকটু টাইট করতে এটা আরেকটু নেমে যেতে পারে। কিন্তু এত টাইট করলে আমার বিনিয়োগ স্থবির, কর্মসংস্থান হচ্ছে না, সরকার ঋণ নিয়ে ব্যাংকের টাকা শেষ করে দিচ্ছে। ইন্টারেস্ট রেটের কারণে ব্যাংকের ঋণ সংকুচিত হচ্ছে, এটা আমি কোনো এভিডেন্সও দেখিনি, এবং আমি এটা বিশ্বাসও করি না। ব্যাংকের ঋণ সংকুচিত হচ্ছে 2-3টে কারণ। একটা হচ্ছে ব্যাংকার্সরা প্রাইভেট খাত থেকে ঋণ দিতে ভয় পায়। 2 নম্বর হলো সরকার সব টাকা খেয়ে ফেলে, এখনো খাচ্ছে। কাজেই ওয়ার ইজ ইন্টারেস্ট রেট? এখানে ইন্টারেস্ট রেট কি ব্যাটার করছে? এখানে টাকা থাকলে তো দিবে, টাকাই তো নাই ব্যাংকারদের কাছে, এবং যেটুকু আছে সেটা তারা নিরাপদে সরকারের কাছে দিয়ে দিচ্ছে।